ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে প্রণাম জানিয়ে, মা নর্মদার চরণে প্রণাম জানিয়ে, সিদ্ধিদাত্রে নর্মদার সন্ধানে এই গ্রন্থের আলোকে আমরা আজকে নর্মদা পরিক্রমণ নিয়ে স্মরণ মনন করব। রেবাখণ্ডে বলা হয়, গঙ্গা কঙ্খলে পুণ্যা, কুরুক্ষেত্রে সরস্বতী, গ্রামে বা যদি অরণ্যে, পুণ্যা সর্বত্র নর্মদা, ত্রিভি সারস্বতং তোয়ং সপ্তাহেন তু যমুনাম, সদ্য পুনাতি গাঙ্গেয় দর্শনাদেব নর্মদাম। অর্থাৎ কঙ্খলে গঙ্গা এবং কুরুক্ষেত্রে সরস্বতী পুণ্যা, কিন্তু কি গ্রাম কি অরণ্য সর্বতই নর্মদা পুণ্যা। সরস্বতী নদীর তীরে 3 দিবস, যমুনা নীরে সপ্তাহে এবং জাহ্নবী জলে সদ্য মানবকে পবিত্র করে। কিন্তু নর্মদার দর্শন মাত্রেই লোকে পুত পবিত্র হয়ে থাকে। বলা হয় যে দেবাদিদেব মহাদেব সরিত বরা নর্মদাকে আদেশ করেছেন তার পুণ্যবারী প্রবাহ দ্বারা মর্তলোকের এবং দেবলোকের পাতকনাশিনী হতে। সেই জন্য নর্মদা যাত্রা শুরু করেছিলেন নৃত্যশীলা তন্বী হয়ে। সাধারণভাবেই নর্মদা পরিক্রমা হয় এবং এই নর্মদা পরিক্রমা 3 প্রকারের হয়। 1. রুন্ডা পরিক্রমা, অর্থাৎ নর্মদা তটের যে কোনো ঘাট থেকে নর্মদাকে দক্ষিণ দিকে রেখে পরিক্রমা আরম্ভ করে উভয় তট পরিক্রমা করে সেই ঘাটে ফিরে এসে পরিক্রমা সমাপ্তি পুজো করা। দ্বিতীয়ত সংক্ষিপ্ত জলে হরি পরিক্রমা, অর্থাৎ রেবা সঙ্গম বা বিমলেশ্বর থেকে পরিক্রমা আরম্ভ করে অমরকণ্ডকে মাতৃ মন্দিরে পরিক্রমা শেষ করা। আর তৃতীয় হচ্ছে পূর্ণ জলে হরি পরিক্রমা, অমরকণ্টক থেকে আরম্ভ করে দক্ষিণ তট দিয়ে বিমলেশ্বর পর্যন্ত যাওয়া, বিমলেশ্বর মন্দিরে পুজো দিয়ে কাঠপোকড়ি থেকে নৌকোয় রেবা সঙ্গম পার হওয়া এবং সমুদ্রের মধ্যে ঠিক রেবা সঙ্গম স্থলে পুজো দিয়ে সঙ্গম জল সংগ্রহ করা। এবং এই পরিক্রমার কিছু বিধিনিষেধ রয়েছে বা বিধান রয়েছে। প্রথম, পরিক্রমা এবং পর্যটনের মধ্যে অনেক তফাৎ আছে। কারণ এই নর্মদা পরিক্রমা একটা তপস্যা। পর্যটন মানে ঘুরে বেড়ানো, কিন্তু নর্মদা যারা পরিক্রমণ করেন তারা আসলে তপস্যাই করেন। বলা হয় পরিক্রমা নর্মদা উদ্গমের দক্ষিণ ঘাট থেকে আরম্ভ হবে এবং পরিক্রমা আরম্ভের আগেই মাতৃমন্দিরে প্রণাম জানিয়ে আশীর্বাদ নিতে হবে। দ্বিতীয়ত, উদ্গমের দক্ষিণ ঘাটে স্বামী স্ত্রী একসঙ্গে পুজো করে পরিক্রমা আরম্ভ করবেন। তৃতীয়ত, পুজো করার পর সাধ্যমতো কুমারী ভোজন করিয়ে পরিক্রমা শুরু করতে হবে। মন্দিরের ভোগশালায় সেই কুমারী ভোজন করানোর ব্যবস্থা আছে। চতুর্থত, পরিক্রমার সময় স্বামী স্ত্রীর সম্পর্ক সাধারণ পরিক্রমাকারী। রোজ সকালে স্নান করে মায়ের পুজো আরতি শেষে পরিক্রমায় বেরোনো এবং সন্ধ্যেয় বিশ্রামগারে পৌঁছে মায়ের আবার পুজো আরতি। পরিক্রমায় খাবার যেমন পাওয়া যাবে তেমনই খেতে হবে। পরিক্রমার পথে সর্বদা মায়ের চিন্তা, নাম গান, হর হর নর্মদে, নর্মদে হর এবং নর্মদেশ্বরের নাম করা, তাতে পরিক্রমায় কোনো বিপত্তি আসবে না। আর ভিক্ষা ছাড়াই পরিক্রমা সম্পূর্ণ হয় না। অন্তত 3 দিন ভিক্ষা চাইতে হবে এবং ভিক্ষালব্ধ দ্রব্যই ভোজন করতে হবে। পরিক্রমার সময় অত্যন্ত সাধারণ বেশে থাকতে হবে, কারণ পরিক্রমাকারীদের পরিচয়ই হবে যে তারা সকলে মা নর্মদার সন্তান। কারণ মা নর্মদা সবসময় পরিক্রমাকারী সন্তানকে চোখে চোখে রাখেন, কোনো বিপদ দেখলেই তিনি সেটি রক্ষা করেন। এই দুর্গম পরিক্রমা, কিন্তু এই পরিক্রমার ফলে
বোঝা যায় ঈশ্বরের উপর নির্ভরতা। যত সন্ন্যাসী মহারাজকে আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি, তারা সবাই বলেছেন এই নর্মদা পরিক্রমায় একটাই জিনিস বোঝা যায়, সেটি হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি নির্ভরতা। এই নির্ভরতা যখন আসে তখন আর কোনো চিন্তা নেই। সেজন্য বারবার বলা হয় ওং নর্মদা ওই নমো, প্রাতর নর্মদা ওই নমো নিশি, নমস্তে নর্মদে দেবী ত্রাহি মাম ভব সাগরাত, সব সময় বলা হয়। এবং এখানে বহু ঘাট রয়েছে, আশ্রম রয়েছে, শূলপাণীশ্বর ঝাড়ি রয়েছে, মুকুন্দেশ্বর রয়েছে, অমরকণ্টক থেকে ওঙ্কারেশ্বরের দক্ষিণ তট রয়েছে। এরকম বিভিন্ন জায়গা রয়েছে যেগুলোকে পরিক্রমা করা শুধু নয়, যেন বারবার মা নর্মদার কৃপা। মা নর্মদার বরপুত্র হচ্ছেন গজানন মহারাজ। তার জন্ম বা বাল্য অবস্থা সম্পর্কে খুব একটা জানা যায় না, কিন্তু কিশোর বয়স থেকেই সম্পূর্ণ দিগম্বর অবস্থায় তিনি ঈশ্বর চিন্তায় মগ্ন ছিলেন। এবং সর্বপ্রথম তিনি সর্বসমক্ষে আত্মপ্রকাশ করেন মহারাষ্ট্রের বুলদানা জেলার অন্তর্গত সেগাঁও নামে গ্রামে। 1910 খ্রিস্টাব্দে ঋষি পঞ্চমীর দিন তার অন্তিম সমাধি হয়। একবার এই গজানন মহারাজ সেগাঁও থেকে ওঙ্কারেশ্বর আসছিলেন। তিনি ভক্তদের সাথে নৌকোয় আসছিলেন। মাঝ নদীতে হঠাৎ ভীষণ ঝড় শুরু হয়, নৌকো টলমল করে। নৌকোয় তখন গজানন মহারাজ ভাবাবিষ্ট, তার বাহ্যিক জ্ঞান লুপ্ত। ভক্তরা বুঝতেই পারেন যে এবার মহারাজের সঙ্গেই তাদের জীবন্ত সমাধি হবে। কিন্তু হঠাৎ সকলে দেখলেন যে নৌকোর পাশে পাশে এক মাতৃমূর্তি নৌকো ধরে নিয়ে যাচ্ছেন এবং ওঙ্কারেশ্বরের তটে নৌকো ভিড়িয়ে দিয়ে তিনি অদৃশ্য হন। গজানন মহারাজ সহ অন্য সকলেই রক্ষা পেলেন। নৌকো ঘাটে পৌঁছলে সকলে মিলে গজানন মহারাজকে সেই আশ্রমে পিপল গাছের নিচে নিয়ে এলেন। তখন আশ্রম ছিল না, পাহাড়ের অংশ ছিল। ভক্তরা সেখানে ভক্তি নিবাস নামে আশ্রম প্রতিষ্ঠা করেন তীর্থযাত্রীদের সেবার জন্য। যারা ওঙ্কারেশ্বরে যান তারা দেখবেন যে আমরা যেমন রামকৃষ্ণ মঠ মিশনের সেবা ভাবনা দেখতে পাই, তেমনি গজানন আশ্রমে যারা থেকেছেন, প্রসাদ গ্রহণ করেছেন, তারা মুগ্ধ হয়ে গেছেন। সত্যি সত্যি ব্যক্তিগতভাবে ওঙ্কারেশ্বর এবং মহাকালেশ্বর এই দুটি শিবক্ষেত্রে যে আধ্যাত্মিক ভাইব্রেশন রয়েছে সেটি দুর্লভ। বারবার মনে রাখতে হবে যে নর্মদায় এই লীলা দেখতে পাওয়া যায়। সেজন্য নর্মদায় যারা থাকেন তারা বলেন নর্মদা মে ऐसा होता ही है। এবং গজানন মহারাজের মন্দিরের আগে বাঁ হাতে সেই পিপল গাছ আজও রয়েছেন। ওঙ্কারেশ্বরের অনেক সন্ন্যাসী মহারাজ যারা যান, সাধু সন্ত, তারা এই গাছকে প্রণাম করে প্রদক্ষিণ করেন। এবং এই ওঙ্কারেশ্বরের দক্ষিণ তট থেকে উত্তর তট দর্শন করা যায়। এবং এই ভক্তি নিবাসে নর্মদা মাতার যেন দর্শন কোনো কোনো ভক্ত উপলব্ধি করেন। এবং এই পরিক্রমায় মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ সেও এক অদ্ভুত উপলব্ধির জায়গা। এবং এই যে ওঙ্কার পাহাড়, সেখানে শিবপুরী, ব্রহ্মপুরী এবং বিষ্ণুপুরী, তিনটি পুরী নিয়ে সমগ্র ওঙ্কার পাহাড়। উত্তর তটে ওঙ্কারেশ্বর মন্দির শিবপুরীর অন্তর্গত। এবং মামলেশ্বর উৎপত্তির সময় কোনো মন্দির ছিল না। পাহাড়ের ওপর নর্মদা তটে শিবলিঙ্গ রূপ ছিল। দাপর যুগে কৌরব এবং পাণ্ডবরা যখন গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা এসেছিলেন, তখন আলাদাভাবে এই স্থান দর্শন করেন এবং মন্দির নির্মাণ করে দেন। ঋক্ষশৈল থেকে প্রবাহিত হয়ে নর্মদা যে স্থানে সমুদ্রের সঙ্গে মিলিত হন তাকেই রেবা সঙ্গম বলে। কল্পে কল্পে এই নর্মদার বিভিন্ন নামকরণ হয়েছে। রুদ্রশ্বেদ থেকে নর্মদার সৃষ্টি হওয়ার জন্য রুদ্রদেহ নিঃসৃতা বলা হয়।
নর্মদার স্বীয় রস অর্থাৎ নিজ সলিলে মানুষের কলুষ রাশি অপহরণ করেন বলে তার নাম সুরসা। শঙ্করের বরে ত্রিলোকের অভয়দাত্রী সংসার সাগর মগ্ন জীবের প্রতি তিনি কৃপা করেন বলে তার নাম কৃপা। নর্মদা স্ফীত হয়ে মহাবেগে বহমানা হয়েছিলেন বলে তার নাম মহতী। সত্যযুগে নর্মদা মন্দ মন্দ প্রবাহিত হয়েছিলেন বলে তার নাম মন্দাকিনী। ঋক্ষ শৈলকে ভেদ করে মহারবে বিভ্রান্ত প্লাবিত করে প্রবাহিত হয়েছিলেন বলে তিনি নাম রেবা। নর্মদার তপস্যার জন্য স্বয়ং শঙ্কর রেবা নামের জপ করতে বলেছিলেন মুনি মার্কেন্ডেয়কে। নর্মদার স্নিগ্ধ সলিল দ্বারা সকলকে পাপ বিপাপ করেন বলে তার নাম বিপাপা। এবং নর্মদাকে স্মরণ করলে মা সমস্ত দুঃখ হরণ করে নেন। নর্মদাকে দর্শন করলে সমস্ত পাতক সংহার হয়। জলে অবগাহন করলে সমস্ত পাপ ধৌত হয়ে নির্মল আত্মা মুক্তি লাভ করে। মহামুনি মার্কেন্ডেয় বলছেন, যে সমস্ত মানুষ নর্মদার সমস্ত নামের সঙ্গে পরিচিত হয় সে পাপ বিমুক্ত হয়ে রুদ্রলোক প্রাপ্ত হয়। এই সাগর তারিণী নর্মদা ভীষণ মূত্র পুরীশ ও রজ শোণিত পাশ সমূহ দ্বারা সতত লিপ্ত মানুষকে পাশমুক্ত করেন, তাই বিপাশা। এই নর্মদার জল অতি নির্মল, সেজন্য তার নাম বিমলা। কারণ এই জলে স্নান করে স্বয়ং পশুপতি এবং ব্রহ্মা বিমল হন। কুমারী রূপী নর্মদার করযুগল থেকে কখনো শশধর কিরণের ন্যায়, কখনো বা দিবাকর রশ্মির সদৃশ্য, সেজন্য করভা। দর্শন দানে তিনি ত্রিলোককে রঞ্জিত করেন, তাই তিনি রঞ্জনা। এবং তীরজাত গুল্ম তৃণ লতা পক্ষীগণকে উদ্ধার করে স্বর্গে প্রেরণ করেন, তাই তার নাম বায়ুবাহিনী। এবং মায়ূর কল্পে মহার্ণব ভেদ করে ত্রিলোকে আগতা হয়ে সুর এবং সিদ্ধগণ কর্তৃক পূজিতা হন বলে তিনি মহার্ণবা। এই জন্যে নর্মদা তটে যিনি তপস্যা করেন তার সিদ্ধি লাভ সুনিশ্চিত। মহামুনি মার্কেন্ডেয়কে শিবশঙ্কর অমরকণ্টকে নর্মদার দর্শন লাভের জন্য রেবা নামের ধ্যান করতে বলেছিলেন। আদি শঙ্করাচার্যের দীক্ষা এই নর্মদা তটে ওঙ্কারেশ্বরে হয়েছিল এবং তিনি এই তটের বিভিন্ন জায়গায় তপস্যাও করেছিলেন। আধুনিক কালে মহাযোগী লোকনাথ বাবা তিনিও নর্মদা তটের কপিলা সঙ্গমে তপস্যা করেছিলেন এবং দেখেছিলেন যে মা গঙ্গা এক গাভী রূপ ধারণ করে রোজ নর্মদায় স্নান করতে যেতেন। সেজন্য পরিক্রমাকারীগণ যারা, তারা পরিক্রমাকালে প্রতিদিন এই মন্ত্র নর্মদা তটে জপ করেন। নর্মদা তটে বিশেষ কিছু তীর্থক্ষেত্র রয়েছে যার মহিমা পাঠ করলে, শ্রবণ করলে মানুষের ঊর্ধ্বতন 21 পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যায়। নর্মদা নরক তারিণী, যে নর্মদা নীরে অবগাহন করেছে এবং মৃত্যুকালে নর্মদা জল স্পর্শ করেছে অথবা তাকে স্মরণ করেছে, তার কর্মবন্ধকতা মা স্বয়ং নাশ করেন। নর্মদা মর্তলোকের মহাপাতক নাশিনী, সেজন্যই ধার্মিক, দ্বিজ, ক্ষত্রিয়, বৈশ্য সবাই দেবী নর্মদার সেবা করে থাকেন। নদী নর্মদার উৎপত্তি। মা নর্মদার মাহাত্ম্য জানার পর নর্মদা দর্শনাকাঙ্ক্ষীরা নর্মদার উৎসস্থল অমরকণ্টক থেকে যাত্রা শুরু করেন এবং তারা সবসময় সেটি বলেন, নর্মদে হর নর্মদে হর নর্মদে হর পাহিমাম, নর্মদে হর নর্মদে হর নর্মদে হর রক্ষমাম। এই এবং অমরকণ্টক, বিন্ধ্য, সাতপুরা এবং মেকল এই 3টি পর্বতশ্রেণীর সংযোগস্থলে এই অমরকণ্টক। নর্মদা মাতৃক মন্দির অমরকণ্টকের প্রধান মন্দির। ঐতিহাসিকদের মতে এই মন্দির কোলচুরি বংশের রাজা কর্ণদেব নির্মাণ করেছিলেন এবং মায়ের উৎসস্থানে নর্মদা মন্দির নির্মিত হয়েছে। নর্মদা কুণ্ডের উত্তর তটের দিকে মা নর্মদার ছবি আছে। সেই স্থানই জন্মস্থান বলে পরিচিত হয়েছে এবং জগৎগুরু শঙ্করাচার্য মহারাজও সেই স্থানকেই চিহ্নিত করেছেন। নর্মদেশ্বর শিব সর্বদা নর্মদার জলে অবস্থান করেন। উৎস কুণ্ডের উত্তর তটে 2টি মন্দির রয়েছে, বাঁ দিকে নর্মদা মন্দির, ডান দিকে অমরকণ্টকেশ্বর মন্দির। এবং সত্যি সত্যিই এই নর্মদা কুণ্ডের দক্ষিণ তটে নর্মদেশ্বর শিব মন্দির রয়েছে। মাতৃমন্দিরের
প্রধান দ্বারের ঠিক বিপরীতে রয়েছে কোটি তীর্থ। এই তীর্থযাত্রীরা কোটি তীর্থ অবগাহন করে মন্দিরে পুজো দিতে চান। এখানে পাতালেশ্বর শিব রয়েছে এবং দুধধারা, কপিলধারা, চক্রতীর্থ, মাইকি, বাগিয়া এই সমস্ত কিছু রয়েছে। অনেক আশ্রম রয়েছে, তীর্থ রয়েছে। সেজন্য এখানে শিব পুজো, এখানে নর্মদা পুজো, এখানকার সব মাহাত্ম্য যেন আমাদের মনকে এক অন্য তন্মাত্রায় নিয়ে যায়। সেজন্য আমরা বারবার স্মরণ করি যে মা নর্মদা আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করুন, তিনি আমাদের সিদ্ধিদাত্রী। সত্যি সত্যি এই আজকের যুগে হয়তো নর্মদা পরিক্রমা অনেক সহজ সাধ্য হয়েছে, কিন্তু ওই মোটর গাড়িতে নর্মদা পরিক্রমা নয়। প্রকৃত যারা পরিক্রমাকারী তারা অনেক পায়ে হেঁটে পরিক্রমা করেন, অনেক সংকটের মধ্যে দিয়ে যান, কিন্তু মনকে সর্বদা অন্তর্মুখী করে মা নর্মদা এবং শিব শঙ্করের ধ্যান করতে করতে থাকেন। মা নর্মদা পরিক্রমাকারীকে অনেক পরীক্ষা করেন। মন রেবাময় অর্থাৎ আরাধ্য দেবতায় মগ্ন হয়ে থাকলে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। পরিক্রমা সফল হলে আনন্দই আনন্দ, মন এক অপার আনন্দে ভেসে যায়। পরিক্রমায় আধ্যাত্মিক ভাব থাকলে মায়ের কৃপা অবশ্যই পাওয়া যায়। সেই জন্য নর্মদে হর, নর্মদে হর, নর্মদে হর। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা